কতবার কইলাম যে একটা ছোটখাটো ব্যবসা হলো করো, চাকরির পাশাপাশি মানুষ করে না কত ব্যবসা? না, নিজে তো করবোই না, আমারও করতে দেয় না। ব্যবসা করতে পুঁজি লাগে না, তাই কই কম। টাকা কই পারি তুই? তুই 4-5 মাসের লেগে তোর বোনটা টাকা দাও বন্ধ কর, তাইলে দেখবি যে টাকা কইতে না। আবার তুই টুকারি শুরু কর। তোর কেন কমু তোরে? রে কতবার কইলাম যে আগারে বাগারে টাকা খরচ না কইরা টাকা একটু জমা, একটু সঞ্চয় কর। না, টাকা জমা না হয় তখন তো টাকা 20টা হাত গজায়, টাকা উড়াল দেয় তোর কাছ থেকে। তোর কাছ থেকে কেমনে নেবো টাকা? তোর লোকে সংসার কইরা জীবনের একটা খাতা পাতা বানায় ফেলাইছি। নুন আনতে পান্তা পুরাই, পান্তা পুরাই তো দিই না চোখে কেমনে পুরাইতাছে। এখন তো দেরিতেছে না অফিসে যাইতে, এখন দাঁড়াইছিস কে? রং কি সেটা তো? আরেকটা জুতা মাজা বাকি আছে। হ্যাঁ, জুতাই মাছ আজকে, মানে মাইজা মাইজা দিন শেষ কর। তারপর রাত্রেবেলা খিদে আগ করে থাকি, আবার টাকা দিছে স্যারের থেকে। এই বিকি, হ্যাঁ ভাই, মেশিন স্টার্ট দে। আরো 10 মিনিট লাগবে ভাই। 10 মিনিট লাগবে কে? কাম আছে তো ভাই, আমি তো বয়া নাই। এই 10 মিনিটের ক্ষতিপূরণ কি তুই দিবি কোম্পানিতে? আরে ভাই বুঝলেন না তো। এটা আবার কই পাইছিস তুই? এটা তো আমি কিনা দেই নাই। চুরি করছস? ক্লাসে পাইছি। তুই চুরি তো হইলো, চুরি তো করছস, এরপর থেকে কাজ করবি না। কান্দর কান্দর কই বলে চাই আনমু না। সকাল সকাল কি শুরু করছে পোলাটার লাগে? ছোট মানুষ বুঝে নাই। ছোট মানুষ দিকে এখন বুঝাইতাছি যাতে বড় মানুষ হওয়ার পরে চুরি না করে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা ভাড়ার টাকা জমাইছে। চাচা ওই আমার একটু সমস্যা চলতেছে, তো আমার যদি একটা সপ্তাহ সময় দেন, আমি আগামী সপ্তাহে আপনার বাসা ভাড়া দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই, দিয়ে দিই। ধন্যবাদ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সমস্যা চলতেছে মানে? তোমার কাছে না টাকা আছে? তোর বাড়ি ভাড়া দিতে 1 সপ্তাহ লাগবে। টাকা তো আছে, মানে কি আমনামটা মেনটা করতেছস কে? তুই আবারও তোর বোনের টাকা বাড়াই দিছস? আরাম করে বুঝুম বুঝাস, হ্যাঁ? পুরোটা তোর কাছ থেকে মিছা কথা কর শিখতাছে। তুই কোন জাতের বেটি মানুষ রে? এক গান বারবার আমার কানের কাছে বাজায়। গান বারবার বাজানো করো তো এই গান তোর মুখস্থ হয় না। যখনই তোর বোন তোর ফোন দেয় তখনই টাকাটা পাঠাই দাস। তোর বই না তোর পরিবারের লেগে যদি তোর এত দরদ উতলায় পড়ে, তোর তুই বিয়ে করতে গেছিস কেন? বিয়ে করছিস কেন আমারে? বিয়ে না করে থাকতি তোর এত গান তোর হুমতুই তো না, মুখস্থ করা লাগতো না আমার। হ্যাঁ এইটাই অন্তে মনে কর আমি আবিয়ে ইচ্ছা। ভাই কেউ আছেন ভাই? ব্যাগের ভিতর টাকাগুলা কার ভাই? আমি শেষবারের মতো জিজ্ঞাসা টাকাগুলা কার? দেবেন নাকি? না যাবো না ভাই, যাবো। একটু লাগেজটা ধরেন ভাই। এতজন লাস্টের সাথে নাকি লাশ থাকবো কেন? মামা কোন দিকে যাবো? কারণ বাজার মধুর গলি। ওইদিকেই থাকেন নাকি? ওরে থাকি না, ওই বন্ধুর বাসায় যাইতেছি, সকালে চলে যাবো। ওই সামনে বামে আমার নামাই দেন, আর যাওয়া লাগবো না, হয় নেই নামবো। বরাবর 500। মামা কাল সকালে আমু? কেন? না, এত বড় একটা লাগেজ নিয়ে একা একা যাইবেন। সকালের মধ্যে গাড়ি ঠিক হয়েছে। আচ্ছা তুমি আইছো? আজকে আমি বাসায় নিজ হাতে থাই নুডলস বানাইছি, শুধু তোমার দিকে দিমোহন। রাতুল কই? তোর গ্রাপুর বাসে পাঠিয়ে দিচ্ছি। খারাপ বাবা এই কি হইছে তোমার? হায় হায়, তুমি এমনি কেমন দছো কে? শরীর খারাপ লাগতেছে নাকি? আজকে কি পরিশ্রম বেশি করে ফেলাইছো? এই কি হইছে? কোনো সমস্যা? হ্যাঁ, কি সমস্যা হইছে? গ্যাসের সমস্যা, প্রচুর গ্যাস। কই সিরা? বাইরে। এত রাতে বাইরে কি করছো তুমি? সিগারেট খেতে গেছিলা তাই তো? সিগারেট খেয়ে দেখেছি। সিগারেট যে খাইছো কোনো গন্ধ নাই তো? তুমি তো সিগারেট খাও নাই। একবার কও সিগারেট খেতে গেছিলাম, একবার কও সিগারেট খাই নাই। কি কইতেছো তুমি? তোমার কিন্তু আজকে থাই নুডলসের মতোই লাগতেছে। আইসি এখন কইতে 2 ঘন্টা ধরে হাইসা বইরে রইছে, এখন কত হচ্ছে মারছ হাল্লা। আমার টাকা কই? টাকা হারাইলো কেমনে? আপনার টাকার ব্যাগ নিয়ে ঠিকই মন্ত্রীর বাসায় যাইতেছেন, হঠাৎ করে দেখি কি আমাকে গাড়ির সামনে এসে আরেকটা গেট এসে পথ আটকেছে।
টাকা বাইক 200 টাকা এ মাদার ঠান্ডা স্বামী 50 কোটি টাকার ব্যাগ তোকে গাড়িতে বাইক কর ওর কাছে কোনো টাকা নাই। টাকা নাই না বাইক বাইক কি টাকা বুঝছ না টাকা লিয়া যা, কিন্তু হজম করতে পারবে না বাবু, মাথায় রাখে। এত কথা এত কথা বলছো। পরে আইসা দেখি সুটকেসটা নাই, আমার টাকা লাগবে। টাকা 1 টাকা 2 টাকা না 50 লক্ষ টাকা। এর কত টাকা কার কাছে কত? আমি চিলিতে আসছি, কোথায় আছিলি তুই এতদিন? কত অপেক্ষা করছি, দিন নাই রাত নাই, কুত্তার মতো ঘাটছি, কিন্তু তোরে পাই নাই। তুই আমার জীবনে একটু আগে এলে আমার জীবনটা কত সুন্দর হইতো। কেন সব শেষ তোর জন্য এইসব কষ্ট করছে। তোর লেখা টাকা কিছু কোনো সমস্যা নাই, আমার ভাই চাই এখান থেকে মানুষ ফাইলানে দিবি। ও তুমি আমার এই কথা বাসা থেকে বলেছ না? কি কই নাই আমি কি কই নাই? ও এখন বুঝতেছ না? আসলে মানুষের দিন পরিবর্তন হতে চাওয়া। আমার এই কি জিগাও এডি? আমি কি কই নাই তুমি কি জানো? আমি তো বুঝতেছি না কথা। আই লাভ ইউ কয়ে গেলে কি হতো? হ্যাঁ আচ্ছা, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তাড়াতাড়ি বাসায় এসো। হ্যাঁ, আয় করবো। ঠিক আছে। পুলিশ নিশ্চয়ই জানে, সব জানে পুলিশ। পুলিশ জানলে এর নাম 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 কয় না কে? আরে ধরে না কে? ধরেন আমরা আপনাকে। আমি নেই তো আমি করতে তুই আমার চিনস না? আমি লই নাই। আরে ভাই আমি তো জানি আপনি এই কাম করেন, আপনি করবেন করতে। এখন পুলিশ যদি আপনার নাম কয়ে দেয় তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন না? আপনি এমনি ঘামতেছেন কেন? গরমটা কি পড়ছে দেখছস? বুঝতে একটু জানো সর্বোচ্চ তোর চেষ্টা কইরা তুই আমারে সুটকেস চাই না। আরে পাগলা, ওর ভিতরে একটা ফাইল আছে, ওইটা আমার লাগবে না। আপনি শান্ত, আমি কথা দিতেছি যেভাবেই হোক আমি আপনার সুটকেস খুঁজে বের করে দিই। স্যার ইনভেস্টিগেশন তো স্যার চলতেছে স্যার। স্যার আপনি টেনশন করেন না স্যার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি স্যার। আমি জানাবো স্যার। এই দাঁড়া, এদিকে মাস্ক খোল। নাম কি তোর? ইমেল কি করস? প্রিন্টিং প্রেসে কাজ করি, ইঞ্জিন মেকানিক। সিসি ক্যামেরায় কাজ করতেছে না স্যার? না, কাজ করে না। স্যার একটা সিসি ক্যামেরাও কাজ করতেছে না। স্যার আপনার আমার হেভি কষ্ট হয়েছে, দিন নাই রাত নাই, যেভাবে আপনারা খাটাখাটনি করেন এই আমাকে লেগেই তো করেন। একদম সোজা একটা যাবি, পিছনে তাকাবি না, যা। মেলা দিছে, হ্যাঁ? এটা কিন্তু সব খায় শেষ করতে হবে। ওই ঘরে ঠিক মতো তালা মারছিল তো? তালা তো মারছি, আর সময় কালাম বাড়ির কাছে চাবি দিয়েছি, আর কইছি ওই বাবু ভাইয়ের রুম আর আমার রুমটা যাতে ভালো করে পরিষ্কার করে রাখে। সারাদিনের লেগে বাইরে হইছি না। আলামরে চাবি দিয়ে এসেছিস তুই? হ্যাঁ বাবুর ঘরে পরিষ্কার করতে হবে আজকে। হ্যাঁ, বাবুর ঘর আমার ঘর দুই ঘরেই তো পরিষ্কার করতে বসছি। হ্যালো, কি? হাই হাই, কোন করছে? কি হইছে? কি হইছে? আমার বসে অ্যাক্সিডেন্ট করছে, খুব খারাপ অবস্থা। আমার অনি যাইতে হাসপাতালে, হের লগে আবার আমার রক্ত মিলে গেছে পজিটিভ। কি করো? স্যার ওই যে মহিলা তো ঝাড়ু দিতেছিলাম। না না, যাও, এই রুম ঝাড়ু দাও লাগবে না, তুমি আমাকে রুম ঝাড়ু দাও, যাও। দেখি দেখি ওকে থামেন, এই জায়গাটা একটু জুম করে। ড্রাইভারের চেহারা চেনা যাচ্ছে না, নাম্বার প্লেটও পরিষ্কার না। এক কাজ কর, আশেপাশে যত সিএনজি আছে সবাই ধরে নিয়ে বলবি একটা লোককে চিনতে পারলে 1 লাখ টাকা পুরস্কার। জি স্যার। যা, আমারও ডাকছেন স্যার। দেখ তো সিএনজিটা তোর কিনা। হ্যাঁ, এটা তো আমারই সিএনজি। স্যার মনে পড়ছে, স্যার মনে পড়ছে। ওই দিন রাতের বেলা আমি যাও সুটকেসটা সিএনজিতে উঠাই, কারণ আমি নিজে প্যাসেঞ্জারে বসলাম। মেরে তো সুটকেসে কি লাশ আছে নাকি? এ সুটকেসটা মেলা ভার ছিল তো। তোরে নিয়ে তুমি বিপদে পড়ে গেলাম রে। তুই কি জিনিস সে টাকা? না পারি তোরে মন মতো খরচ করতে, না পারি তোরে লুকায় রাখতে। তোরে নিয়ে আমি কি করবো? তোর ভবিষ্যৎ কি? চিনতে প্রায় পারছিলাম, কিন্তু কেমনে কেমনে যেন সে আউ হয়ে গেছে স্যার। একটা জিনিস মনে পড়ছে স্যার, একটা জিনিস মনে পড়ছে। কি? আমরা ভাড়ার টাকা দেওয়ার সময় পকেট থেকে যখন টাকা বের করছে, তখন ওই লোকটার পকেট থেকে একটা কার্ড পড়ছিল, একটা ব্যাংকের কার্ড। মিডল্যান্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক। এই মিডল্যান্ড ব্যাংকের এই এলাকায় যে কটা ব্রাঞ্চ আছে খোঁজ নে। হ্যালো অফিসার, আমি বাসার। ইন্সপেক্টর টুলু, একটা ইনফরমেশন দরকার। আপনাদের ব্যাংকে রিসেন্ট 50 লাখ টাকা ডিপোজিট করেছে অথবা সন্দেহজনক আচরণ করছে, এরকম কোনো ঘটনা কি ঘটেছে? এখন সন্দেহজনক লেনদেনের কথা কিছু বলতে পারবো না। তবে আজকে একজনের কথা আমার খুব অস্বাভাবিক লেগেছে। এরকম যার কথা বলছি উনি একটা প্রিন্টিং প্রেসের ইঞ্জিন মেকানিক, আমাদের ব্রাঞ্চে আসে, ট্রানজাকশন করে। আজকে উনি হঠাৎ করে টাকা গুনার মেশিনটা কোথায় কিনতে পাওয়া যায়? কেন এটা দিয়ে কি করবেন? আমার ঘরে অনেক টাকা তো, আঙ্গুল দিয়ে টাকা গুনতে গেলে আঙ্গুলে 20 করে। আসলে আমার ঘরে অনেক টাকা,
আমি তো টাকারও করবো না। আর এছাড়াও তার কথাবার্তা অসংলগ্ন ছিল, এটা খুবই সন্দেহজনক। তার নাম ঠিকানা ডিটেলস কি আছে? অবশ্যই উনি আমাদের ক্লায়েন্ট, সো ওনার সমস্ত ইনফরমেশন আমার কাছে। প্লিজ ইফ ইউ ক্যান প্রোভাইড মি। এত টাকা তুমি কই পাইছো? চুরি করে আনছো? চুরি করবো কেন? তাহলে কই পাইছো টাকা? কই থেকে পাইছো? এত টাকা কেমনে আইলো? আস্তে কথা কও। প্রতিবেশীর অভিনয় ফালাইবো। অন্য কোনো কও, তুমি কই পাইছো? কে দিছে তোমার এই টাকা? বছরের পর বছর একই গান শুনতে শুনতে চাকরির পাশাপাশি ব্যবসা কেন করি না, বাড়তি টাকা কেন কামাই না, সংসারে অভাব অনটন, শান্তি নাই, মনের শান্তি নাই, কোনো কিছু শান্তি নাই, টাকা নাই, তাই আমার টাকা আছে, তোমার তো খুশি হওয়া উচিত। তুমি আমার জিগাইতেছো আমি টাকা করতে পাইছি। তাই বলে তোমাকে কইছি যে চুরি ডাকাতি করে তুমি আমার টাকা না দাও? আমার মা বাপে ও শিক্ষা দেয় নাই, দরকার হইলো না খাই মরে যাবো। তাও চুরির টাকা আমি চাই না। কই থেকে আনছো এই টাকা? যার টাকা আনছো তারে ফিরে দিও। কারে ফেরাই দিব আমি? যার থেকে আনছো তারে ফিরে দিও। আরে কারে দিব আমি এই টাকা? আমারে দিবি? আমারে দিবি? তুমি জানতাম তুমি এমন কোন অঘটন ঘটে এই কামটা করছ। ভালো ভালো কইতাছি, আমার টাকা বুঝাই দে, তা নাহলে কিন্তু তোর মার্ডার কেসের আসামি হবে। কই থেকে কি হয়ে যাবে কিচ্ছু বুঝবি না। এখানে সব টাকা যাবে নিয়ে যান, আপনি এটা নামান। চুপ ধরে দা। এই চেনটা করবি? একটা ফাইল আছে নাকি? নেই, রাগ হয় না। কিরে টাকা তো এখানে সব নাই, বাকি টাকা বের কর। খরচ করে ফেলাইছি, 4-5 লাখ টাকার মতো খরচ করে ফেলাইছি। চল আমার সাথে। না স্যার, ভুলে গেবো স্যার। আপনি কই যাবো? শ্বশুর বাড়ি। এ তো পুরাই সুখ না, জীবনে তো আরাম আয়েশ বলতে কিচ্ছু নাই। আমি আরামায়েশ কইতে বুঝি টাকা, কারণ আমি টাকার কাঙাল। নেতার এই কয়টা টাকা এটা দিয়ে আমার চলবো না। তুই আরো টাকা যাস? চাও না কে? এতদিন আপনার সব টাকা তো আমি বাঁচায় রাখছি, দেখে শুনে রাখছি। চল, আমি যদি টাকাগুলা না নিয়ে আসতাম তাহলে তো তুই এতক্ষণে জেলে পড়তি। নিজে নিজে মারামারি করে আপনার কি? টাকা তো আমার ওই আয় সবাই রাখতে হলে টাকা 50 কোটি, 3 ভাগ হইব। একটা আমার, একটা পল্টুর, একটা স্বামী মেয়ের। ঠিকই কইছো। ভাগ আর একটা আছে। কি রে, কে কয়? এই মাল টাকাটা ওই তো টাকা নিয়ে বাঁচছিল। তাই নাকি? যদি ভাগ হয় 4 ভাগ হইব। কয়টা 4টা? যদি আমার ভাগ আমারে বুঝায় না দেন আমি কিন্তু কয়ে দিব। কারে? নিয়ে ওর যাবে ধরে। আল্লাহ চাপেতের লোক, তোরা পাঙ্কা করে দে। হ্যাঁ কিন্তু জানে আমি এখানে আছি। হ্যাঁ কিন্তু জানে হ্যাঁ লোক কিন্তু ঘিরে রাখছে। মাজাচ্ছা টাকা বাঁচতো সব টাকা বলে গেলে। সাব্বাস সাব্বাস। শুয়োর চাপ। আমি শেষবারের মতো জিগাইতেছি টাকাগুলা কার? কিরে পুরো দুনিয়াই তো খালি, তাইলে তো টাকাগুলো